সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বেলা 11টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে। আন্দোলনকারীরা এক বিজ্ঞপ্তিতে বলেছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ও অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না। 2023 সালের 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা হয় 2024 সালের 29 মার্চ। এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 2024 সালের 21 এপ্রিল এবং ভাইভা সম্পন্ন হয় 12 জুন। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ওই বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। 31 জন হাইকোর্টে রিট করেন যারা সুপারিশপ্রাপ্ত হননি। এর পরিপ্রেক্ষিতে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত হয়ে যায়। ইতোমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টের 4টি শুনানির পর চূড়ান্ত রায়ে ফলাফল বাতিল হয়ে গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2024 সালের 11 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 5 ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং 8 ডিসেম্বর স্কুল পদায়ন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলা সিভিল সার্জনে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানো সম্পন্ন করা হয়েছে। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদান পত্রও হাতে পেয়েছেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে 6531টি পরিবারকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হতে হচ্ছে। সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, 2024 সালের 5 ডিসেম্বর তাদের যোগদান করার কথা, কিন্তু আইনি জটিলতার কারণে যোগদান করতে পারেননি। যারা সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জনের রিটে এ ফলাফল বাতিল হলো। এ কেমন প্রহসন? এ দায়ভার আসলে কে নেবে? আমরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছি। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর এতে আমরা 6531 জন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছি। এটাই কি আমাদের অপরাধ? নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগদান করতে না পেরে আজ রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হচ্ছি। এটা যে কতটা বেদনাদায়ক তা কেবল একজন ভুক্তভোগী বুঝতে পারবে। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষ, তাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগও নাই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের একটাই দাবি, দ্রুত এর সমাধান করে আমাদের যোগদানের ব্যবস্থা করে দিতে হবে।